বন্ধুরা, আপনারা আমাদের আগের ভিডিওগুলোতে হয়তো শুনেছেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করেছি। বারবার বলেছি ডিজিটাল মার্কেটিংয়ে একটা খুব ভালো কেরিয়ার আছে। ডিজিটাল মার্কেটিং চাহিদা তো আছেই, আগামী দিনে সেটা আরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কি, কেন এর চাহিদা, এটা আমাদের অনেকের কাছেই হয়তো ধারণাটা ঠিক পরিষ্কার আসছে না, পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি। আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন ফোন করে, আচ্ছা এটা কি হয়, কি শেখানো হয়, এটার মধ্যে কি আমাদের করতে হবে, কে কে করতে পারে। তো আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটার মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কি, কি ধরনের কেরিয়ার হতে পারে, কারা করতে পারে, সেই সম্বন্ধে একটু আলোচনা করব। সবার প্রথমেই বলি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং যখন এই কথাটা আমরা বলছি তখন আমরা এখানে দুটো শব্দ ব্যবহার করছি, একটা বলছি ডিজিটাল, একটা বলছি মার্কেটিং। এখন মার্কেটিং এটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার। বিভিন্ন কোম্পানিতে আমরা জানি যে মার্কেটিংয়ের মানুষজন থাকেন যারা সেই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস বা তার বিক্রি, তার প্রসারের জন্য, তার প্রচারের জন্য, তার ব্যবসার উন্নতির জন্য নানা রকম উপায় অবলম্বন করে থাকেন। অর্থাৎ মার্কেটিং ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার। তার জন্য কোম্পানিগুলো হোর্ডিংয়ে বিজ্ঞাপন দিয়ে থাকে, কাগজে বিজ্ঞাপন দিয়ে থাকে। কোম্পানিগুলোতে ডাইরেক্ট সেলসের লোক থাকে, মার্কেটিংয়ের লোক থাকে, যারা ডাইরেক্ট অ্যাপ্রোচ করে কাস্টমারের সঙ্গে। এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে, বিভিন্ন ব্যবসা অনুযায়ী বিভিন্ন রকমের হয় এটা। এখন এই মার্কেটিং অর্থাৎ কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস, বস্তু বা তাদের যে রকম কাজকর্ম করা হয়, এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য মার্কেটিং করা হয়, এটা ঠিক আছে। কিন্তু এই কাজটা বর্তমান দিনে আমরা কি করতে চাইছি, ডিজিটালি করতে চাইছি। অর্থাৎ খবরের কাগজে বিজ্ঞাপন, রাস্তার ধারে হোর্ডিং লাগানো, লিফলেট বিলি করা, পোস্টার লাগানো, এই পদ্ধতি থেকে বেরিয়ে এসে আমরা চাইছি কি ডিজিটাল মাধ্যমে। কারণ বর্তমানে করোনার কারণেই হোক, মানুষের কাছে স্মার্টফোন আসার কারণেই হোক, ইন্টারনেট গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার কারণেই হোক, আমাদের কিন্তু অনলাইনের অ্যাক্টিভিটি বাড়ছে। আমরা এখন গ্রামে বসেও বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে, ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলোর মাধ্যমে জিনিস অর্ডার করি, বাড়িতে বসে পেয়ে যাই। আমরা কোনো বিষয় জানার জন্য, তথ্যের জন্য ইন্টারনেট ঘাঁটি, গুগলে গিয়ে সার্চ করি। অর্থাৎ এই এতগুলো কারণের জন্য ক্রমশ কিন্তু ডিজিটালাইজেশন অর্থাৎ নেট নির্ভরতা আমাদের ক্রমশ বেড়ে চলেছে। তাহলে পরে আমরা যদি এই মার্কেটিংটা সেটাও আমরা এই ইন্টারনেটের সাহায্য নিয়ে আমরা করতে পারি, তাহলে আমাদের কাছে চাহিদাটা বাড়বে, কোম্পানিগুলো বিক্রি বাড়বে। তো সেই জন্য মার্কেটিং করছি আমরা, কিন্তু মার্কেটিংটা আমরা ডিজিটাল মিডিয়ামে করছি। অর্থাৎ যখন ডিজিটাল মিডিয়ামে মার্কেটিং হচ্ছে তাকে আমরা একসঙ্গে বলছি ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ এক্ষেত্রে আমরা খবরের কাগজ, হোর্ডিং, লিফলেট, প্যাম্পলেট, এই যে কনসেপ্টগুলো আমাদের ছিল, ট্র্যাডিশনাল কনসেপ্টগুলো, সেগুলো ছাড়াও আমরা ডিজিটাল মিডিয়ামে আসছি। এখন এখানে যে প্রশ্ন হচ্ছে যে এটা কারা করতে পারে। এক, আপনারা যারা ইতিমধ্যেই মার্কেটিং প্রফেশনে বহুদিন ধরে আছেন বা মার্কেটিং প্রফেশনে পা রেখেছেন, আপনারা তো করতেই পারেন, কারণ আপনাদের জন্য এটা একটা ভালো চাহিদার জায়গা। আর বর্তমানে যেহেতু মানুষের বাইরে বেরোনো আরও কমে আসছে বিভিন্ন কারণে, তাই মানুষও ঘরে বসেই সব কিছু জানতে বা দেখতে চায়। দুই, যে কোনো মানুষ যারা মার্কেটিং বিষয়টা পছন্দ করেন, যারা কম্পিউটারে, ইন্টারনেটে কাজ করতে ভালোবাসেন, তারা যে কেউ ডিজিটাল মার্কেটিং আসতে পারেন। তার জন্য বিশেষ কোনো শিক্ষা, বিশেষ কোনো কোয়ালিফিকেশন বা প্রচুর কোনো সফটওয়্যার জানার কোনো ব্যাপার নেই। অর্থাৎ যে কোনো কেউ যে কোনো বয়সেই করতে পারেন। কেন? সুযোগটা কোথায়? তার কারণ হচ্ছে আজকে যারা খুব ছোট্ট একটা ব্যবসা করতে যাচ্ছে, আবার যাদের বিশাল ব্যবসা, যাদের কোটি কোটি টাকার ব্যবসা, বহু দিনের পুরনো কোম্পানি, প্রত্যেকেই কিন্তু ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে আসছে। এখন জিনিসটা কি? জিনিসটা আমাদের কাছে খুব পরিচিত, কিন্তু হয়তো আমরা জানি না যে আমরা এই ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারগুলোর মধ্যে যুক্ত হয়ে আছি, কিন্তু আমাদের কাছে একটু শুনলে পরেই পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, আজকে অনেকেই আমরা বিনোদনের জন্য, সময় কাটানোর জন্য ফেসবুক বা ইউটিউব ঘাঁটি। আপনারা লক্ষ্য করে দেখেছেন, ফেসবুক যখনই আপনারা খোলেন তখন ফেসবুকের টাইমলাইনের মধ্যে পরপর মাঝে মাঝে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন আসে। এবং লক্ষ্য করে দেখবেন, আপনারা যে বিষয়গুলো নিয়ে খোঁজ খবর করছেন, নেট ঘাঁটাঘাঁটি করছেন, সেই ধরনের বিজ্ঞাপন আপনাদেরকে দেখানো হয়। আবার আপনারা যখন ইউটিউব খোলেন, ইউটিউবে কোনো ভিডিও দেখছেন, তখন দেখবেন তার মধ্যেও আপনারা বিজ্ঞাপন দেখতে পান। সাইডে এসে যায়
ভিডিওর মাঝখানে বিজ্ঞাপন আসে। তাহলে এই যে বিজ্ঞাপনগুলো আপনারা দেখছেন, এই বিজ্ঞাপনগুলো কীভাবে করা হচ্ছে, তার যে টেকনিক, তার যে স্ট্র্যাটেজি, তার যে কন্টেন্ট, এই সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। অর্থাৎ যে মানুষটি এই গ্রাফিক্স, এই ভিডিও এর মধ্যে এই বিজ্ঞাপনগুলো পাঠাতে পারে, সেইগুলোকে দেখাতে পারে, এই টেকনিক, এই স্ট্র্যাটেজি, এই কি কন্টেন্ট কীভাবে বানাতে হয়, এইগুলো যার জানা আছে, তিনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। শুধু তাই নয়, আমাদের SMS আসে, আমাদের মেলের মধ্যে, ইমেলেতে আমাদের কাছে বিভিন্ন কোম্পানি প্রমোশন আসে, আমাদের হোয়াটসঅ্যাপেতে আসে, অর্থাৎ বিভিন্নভাবে আসে। শুধু তাই নয়, আমরা যখন গুগলে গিয়ে কিছু সার্চিং করি, গুগলে হয়তো কিছু একটা আমি খুঁজছি, ধরুন আমি আমার পড়াশোনার ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, বা আমি কোথাও বেড়াতে যাবো সেই ব্যাপারে খোঁজ খবর করছি, তখন গুগলেও বিজ্ঞাপন আসে, বা অন্যান্য ওয়েবসাইট খুলছি সেখানে বিজ্ঞাপন আসছে, আমরা নিউজ পোর্টাল খুলছি সেখানে বিজ্ঞাপন আসছে। অর্থাৎ যে কোনোভাবে আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসকে দেখানোটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান উদ্দেশ্য। অবশ্যই সেটা ইন্টারনেটের মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মে। তো এই সবগুলো শেখার জন্য বা এগুলো করতে পারার জন্য যেগুলো আমাদের জানতে হয়, তার মধ্যে একটা হচ্ছে, যদি আমার ওয়েবসাইট না থাকে তাহলে ওয়েবসাইট বানাতে হবে। ওয়েবসাইট বানানোর পর তাকে এসইও করা, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া যদি আমি এসইওতে না পারি, বা এই মুহূর্তে এসইওতে ঠিকঠাক আসছে না, আমি উপরে র্যাঙ্কিং করতে চাইছি, আমার প্রোডাক্ট দেখাতে চাইছি, তাহলে আমরা গুগল অ্যাডওয়ার্ডস ব্যবহার করি। যদি আমরা ভিডিও বা অন্যান্য দরকারি কোনো জিনিস দেখে সেখানে গুগলের থেকে পয়সা রোজগার করতে চাই, তাহলে অ্যাডসেন্স আমরা ইউজ করতে পারি। ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কী করে প্রমোশন করা যায়, ইউটিউবের মাধ্যমে কী করে প্রমোশন করানো যায়, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, সেগুলো আমরা জানতে পারি। কী করে আমরা ইমেল মার্কেটিং করতে পারি, কী করে আমরা হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন চালাতে পারি, কী করে SMS ক্যাম্পেইন চালাতে পারি, এই সমস্ত ব্যাপারগুলো, তার স্ট্র্যাটেজি কী হবে, কীভাবে সেগুলো কোথায় করা যায়, আমি ইনস্টাগ্রামে প্রমোশন করতে চাই, পিন্টারেস্টে করতে চাই, এই পুরো বিষয়টাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। অর্থাৎ এইগুলো যারা শিখতে পারবেন, এগুলো যারা করতে পারবেন, তারাই ডিজিটাল মার্কেটিংয়েতে পা রাখতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে আজকে এটা শুধুমাত্র বড় কোম্পানি বা কোনো অফিসে গিয়ে কাজ করে না, আজকাল ছোট ছোট শহরে, গ্রামে গঞ্জে, যে কোনো জায়গাতে, যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বাড়ছে। আজকে ধরুন আমি একটা ছোট্ট রেস্টুরেন্ট করেছি, বা হয়তো আমি ঘর থেকে রান্না করে খাবার পাঠাই, আমারও দরকার আমার এলাকার লোক যাতে জানে। ধরুন আমি একটা দোকান করেছি, আমি একটা কোনো সার্ভিস দিতে চাই, আমাকে হয়তো চাইছি যে কেউ ফোন করলে আমি তার হয়তো কোনো প্রবলেম, বা গাড়ি রিপেয়ারিং করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, যে কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করতে চাই। সবাই কিন্তু চাইছে তার ব্যাপারটাকে অনলাইনে আনতে, ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে, তাকে যেন ফেসবুকে দেখা যায়, তাকে যেন ভিডিওতে দেখা যায়, তাকে যেন নেট সার্চ করলে দেখতে পাওয়া যায়। তার জন্য তার হয়ে কাজ করাটাই ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। ফলে শুধু যে শহরে এসে এটা করতে হবে, বা শহরে এসে চাকরি করতে হবে, বা বড় বড় কোম্পানিতে যেতে হবে, এরকম ব্যাপার না। চাকরির সঙ্গে সঙ্গে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনাদের বাড়িতে বসে করতে পারেন, গ্রামে গঞ্জে, ছোট শহর, বড় শহর, যে কোনো জায়গা থেকে করতে পারেন। এবং এর চাহিদা কিন্তু প্রচণ্ড রকম বাড়ছে। আপনারা যদি গুগলে সার্চ করেন যে নেক্সট ডিমান্ডিং কেরিয়ারগুলো কী কী আছে, তার মধ্যে সবসময় দেখবেন ডিজিটাল মার্কেটিং উল্লেখ থাকে। তাই বন্ধুরা, আপনারা অনলাইনে বা ইনস্টিটিউটে এসে যেখানে ভাবে, যে কোনোভাবে, যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটাল মার্কেটিংয়ে নিজেকে এক্সপার্ট করে তুলুন। আপনাদের জন্য কিন্তু একটা বিরাট বড় চাকরির সুযোগ আছে। যদি আপনারা এর সম্বন্ধে আরও বিশদ জানতে চান, বা আপনারা ফ্রি ডেমো ক্লাস করতে চান, বা ডিটেলস গাইড নিতে চান, তাহলে আপনারা আমাদের কলকাতার চাঁদনি সেন্টারে, iMagic-এর, বা মেমারিতে যে সেন্টার আছে, বা নবদ্বীপে যে সেন্টার আছে, সেই সেন্টারেতে ফোন নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন, গিয়ে কথা বলতে পারেন, এগুলো সম্বন্ধে আপনার ধারণা পরিষ্কার করতে পারেন। এইগুলো শিখলে কিন্তু আগামী দিনের রোজগারের চিন্তা করতে হবে না। তাই ভালো থাকুন, করোনার আবহাওয়াতে সুস্থ থাকুন। আনলক শুরু হয়ে গেছে, আনলক প্রক্রিয়া 2-তে আমরা এসে গেছি। খুব শীঘ্রই আরও স্বাভাবিক জীবনে এসে যাবে, ব্যবসা বাণিজ্য আরও স্বাভাবিক হবে, এবং ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা কিন্তু বাড়বে না, লাফিয়ে লাফিয়ে বাড়বে। তাই নিজেদের তৈরি করুন, নিজেদের জন্য একটা সুন্দর কেরিয়ার বেছে নিন। ধন্যবাদ।